তুমি জানো তুমি তোমার নয়। মানুষ কাঁদতে কাঁদতে এই পৃথিবীতে এসেছে, আর এমন একটা দিন আসবে আফসোস করতে করতে পৃথিবী থেকে বিদায় নেবে। তাহলে এত অহংকার, এত হিংসা কেন রে ভাই? পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহকে ডাকুন না, আল্লাহকে ভালোবাসুন না। আর পৃথিবীতে বেঁচে যদি থাকেন, পৃথিবীতে বেঁচে থাকলে তো অভিযোগ করতে করতে বেঁচে থাকতে হয়। অভিযোগের তো শেষ নেই আমাদের। আসুন না একসাথে বন্ধু হই, ভালোবাসা দিই সবাইকে, হিংসা বিদ্বেষ নাই বা করি। পৃথিবীটা কত সুন্দর দেখেছেন, দেখেন। এত সুন্দর পৃথিবীতে আফসোসটা আমরা ভুলতে পারি না। কিন্তু এ সুন্দর সুন্দর নয়, আর একটা জায়গা পরকাল আছে অধিক সুন্দর, যেটা আপনি এই পৃথিবীর থেকে ইনকাম করে নিয়ে যেতে পারেন। কিন্তু আপনারা তো ভুলেই বসে আছেন যে আপনার জন্মদাতা কে, পৃথিবীতে কিভাবে এসেছেন, কেন এসেছেন, কি কারণে এসেছেন। এগুলো তো আসলে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। শুধু হিংসা, টাকা ইনকাম করো, একে অপরের বাঁশ দাও। ওই বাঁশ ঝাড়ের মতো দেখো, বিশাল বড় একটি বাঁশ ঝাড়। দুনিয়াতে হাসি খুশি থাকো, বিন্দাস, টাকা ইনকাম করো, টাকা উড়াও, ইত্যাদি ইত্যাদি। আর যাদের একবার টাকা হয়ে যেত না, মানুষ বলেই মনে করে না কেউ। আমিও যে তার মতো একজন মানুষ, এটাই সে ভুলে যায়। বড় অদ্ভুত বিচিত্র এই দেশ রে ভাই, আর দেশের মানুষ। আল্লাহর এত সুন্দর একটি আমাদের জন্য নিয়ামত ছেড়েছে, এগুলো কি নিয়ামত নয়? দেখুন তো, এই প্রাকৃতিক যে সৌন্দর্য, আকাশ বাতাস, ফসল, মাটি, আমাদের জন্মগ্রহণ, তাদেরকে ফসল উৎপাদন ইত্যাদি দিয়ে, সব কিছু দিয়ে আমরা শুকরিয়া আদায় করি। কিন্তু এক শ্রেণীর লোক আছে, শুকরিয়া আদায় তো দূরে থাক, সম্পূর্ণ মানুষের ওই বাঁশঝাড়ের মতো বাঁশ দেওয়ার জন্য অলরেডি রেডি হয়ে থাকে সব সময়। ওই ঠিক ওই অনেকগুলো বাঁশ একটা দিলে আবার হয় না। কিছু কিছু মানুষ আছে তো একটা দিলে হয় না, তাদেরকে অধিক বাঁশ দেওয়া লাগে, তখন তারা বুঝতে পারে যে আসলে বাঁশের কদর সেই সময় লাগে। সবাইকে একটা কথা বলতে চাই, পৃথিবীটা কারো স্থায়ী বাবার সম্পত্তি নয়। সবাইকে ভালো রাখুন, ভালো থাকুন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো থাকার সুযোগ করে দিন, হিংসা নাই করি। আমাদের বাংলাদেশে এত হিংসা বিদ্বেষ কেন আমি জানি না। অন্যান্য কান্ট্রিতে কিছু দেখলে বোঝা যায় যে তাদের সামাজিকতা, ভালোবাসাটা কতটা। একটা ভিডিওতে দেখেছিলাম, তুমি প্রথমে গরিব হও, তুমি আশপাশের লোকজনদের সাথে এমনভাবে মেশো যাতে তারা তোমাকে গ্রহণ করে নেয়, তাহলে তোমার একটা ঘর হলো। একটা ভিডিওতে খুব তো সুন্দর কথা, তুমি এমনভাবে বসবাস করো যাতে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন তোমাকে গ্রহণ করে নেয়, তাহলে সেইটা হলো তোমার ভালো ঘর। আরও দুইটা চারটা কথা ছিল, সেগুলো ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আর বলতে চাচ্ছি না। তবে আপনারা ভালো থাকুন, মানুষ মানুষকে ভালোবাসুন। আমরা মানুষ মানুষকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে এসেছি, এটা আমরা কেন ভুলে যাই ভাই? ভুলে গেলে চলবে? চলবে না তো। এই জন্য কথাটি বলেছিলাম, মানুষ এই পৃথিবীতে কাঁদতে কাঁদতে এসেছে, আর অভিযোগ করতে করতে এই পৃথিবীটা শেষ করে দিবে, আর আফসোস করতে করতে তারা মৃত্যুবরণ করবে। তাহলে কিসের এত অহংকার আপনার? এটাই তো বুঝি না। টাকার অহংকার। টাকা কারো স্থায়ী বাবার সম্পত্তি নয়, ঠিক পৃথিবীর মতো। আজ আপনার পকেটে আছে, কাল অন্যের পকেটে যাবে। সবাই ভালো হন, ভালো থাকুন। যারা এসব করেন তাদের কাছে ভিডিওগুলো ছড়িয়ে দিন, যাতে তারা দেখুক এবং ভালো হয়, অন্যকে ভালো রাখার সুযোগ করে দেন।